আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থা বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে 23/6/2024 তারিখে। এখানে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পদ রয়েছে। এখানে আবেদন করতে কোন পদের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং অন্যান্য কী কী যোগ্যতা প্রয়োজন হবে এবং কত তারিখ আবেদন শুরু হবে, কত তারিখ আবেদন জমাদানের শেষ সময়, পরীক্ষার ফি হিসেবে কত টাকা পরিশোধ করতে হবে, এ সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। দেখতে পাচ্ছেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থা রাজস্ব খাতভুক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিক জনবল নিয়োগের জন্য নিম্নোক্ত পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন ক্রমিক একে যে পদটি রয়েছে, পদটির নাম হলো ক্যাটোগ্রাফার। 10তম গ্রেডের চাকরি, বেতন স্কেল দেওয়া আছে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এ পদে একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন প্রকৌশলী ডিপ্লোমা সহ ক্যাটোগ্রাফিতে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ পদটিতে সকল বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 2 রয়েছে ক্যাশিয়ার, 14তম গ্রেড। এ পদেও একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা দেখতে পাচ্ছেন বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ করণিক হিসাব সহকারী বা আধা সরকারি সংস্থায় 5 বছরের চাকরি অভিজ্ঞতা। এ পদে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 3 রয়েছে গাড়ি চালক, 16তম গ্রেড। বেতন স্কেল দেওয়া আছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এ পদে 3 জন লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ সংশ্লিষ্ট মোটরযান ও 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এ পদে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 4 রয়েছে নিরাপত্তা প্রহরী, এখানে 20তম গ্রেড। বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা প্রদান করা হবে। এ পদে একজন লোক নিয়োগ করা হবে এবং শুধুমাত্র 8ম শ্রেণী পাস হয়ে থাকলে এই পদে আবেদন করতে পারবেন। এখানেও ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 5 রয়েছে অফিস সহায়ক, এখানে 20তম গ্রেডে বেতন প্রদান করা হবে। বেতন স্কেল দেওয়া আছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এ পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ পদেও আপনারা ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগ থেকে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে প্রার্থীর বয়স অবশ্যই 30/6/2024 তারিখের ভিতরে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং যে সকল প্রার্থীরা বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন তারা 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে warpo.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। এখানে আবেদন শুরু হবে 1/7/2024 তারিখ সকাল 9টা থেকে এবং আবেদন জমাদানের শেষ সময় 21/7/2024 তারিখ রাত 12টা পর্যন্ত। বুঝতেই পারছেন উক্ত সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার ফি হিসেবে কত টাকা পরিশোধ করতে হবে এ বিষয়ে বিস্তারিতভাবে লেখা আছে। দেখতে পাচ্ছেন এখানে ক্যাটোগ্রাফার পদে আপনাকে টেলিটক সার্ভিস চার্জ এবং পরীক্ষার ফি সহ মোট 448 টাকা পরিশোধ করতে হবে এবং ক্যাশিয়ার পদের জন্য আপনাকে 300 টাকা ও 36 টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ মোট 337 টাকা পরিশোধ করতে হবে। গাড়ি চালক পদের জন্য আপনাকে 300 টাকা ও 36 টাকা সহ মোট 337 টাকা পরিশোধ করতে হবে। নিরাপত্তা প্রহরী পদে পরীক্ষার ফি 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 24 টাকা সহ মোট 224 টাকা পরিশোধ করতে হবে এবং অফিস সহায়ক পদেও পরীক্ষার ফি এবং টেলিটক সার্ভিস চার্জ সহ মোট 224 টাকা পরিশোধ করতে হবে। আপনাকে অবশ্যই আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে, অন্যথায় আবেদনটি বাতিল হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।